জুলাই বিপ্লবের সেই উত্তাল সময়ে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনই একটি কল রেকর্ড তখন ভাইরাল হয়েছিল। এটি আসল নাকি নকল তা নিয়ে ছিল নানা বিতর্ক। তবে ফরেনসিক ল্যাব ও আন্তর্জাতিক সংস্থার পরীক্ষার পর সামনে এসেছে নতুন রিপোর্ট। অডিওর সত্যতা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে একটি অডিও বার্তা দ্রুত ছড়িয়ে পড়েছিল দেশ জুড়ে। সে সময় ওই কল রেকর্ডকে কেন্দ্র করে দেশ বিদেশে শুরু হয় তীব্র বিতর্ক, পাশাপাশি ওঠে এআই বা এডিটিং এর অভিযোগও। তবে দীর্ঘদিনের সেই বিতর্কের মধ্যেই আন্তর্জাতিক মানের ল্যাব টেস্ট ও সিআইডির ফরেনসিক বিশ্লেষণ সামনে এনে দিয়েছে এর সত্যতা। এই প্রেক্ষাপটে 29 এপ্রিল প্রকাশিত ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া ওই অডিও ক্লিপে থাকা নারী কণ্ঠটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠের সঙ্গে মিল পাওয়া গেছে এবং পুরুষ কণ্ঠটি ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের কণ্ঠের সঙ্গেও মিল রয়েছে। একই বিশ্লেষণে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের কণ্ঠস্বরও শনাক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে কণ্ঠ শনাক্তকরণের পাশাপাশি কথোপকথনের বিষয়বস্তুতে উঠে এসেছে গুরুতর অভিযোগ। অডিওতে আন্দোলনকারীদের দমাতে হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার কথা শোনা যায়। সেখানে আরো বলা হয়, যেখানেই পাওয়া যাবে সেখানেই সরাসরি গুলি করার নির্দেশ দেওয়া হয়। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে পাচ্ছি অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অডিও, সংশ্লিষ্ট ভিডিও এবং প্রায় 50 জন সাক্ষীর জবানবন্দি প্রমাণ হিসাবে উপস্থাপন করা হয়েছে। এসব প্রমাণের ভিত্তিতে ইতোমধ্যে ফজলে নূর তাপস সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানা গেছে, যা আইনি প্রক্রিয়াকে আরও এগিয়ে নিচ্ছে। এর আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা এই অডিও ক্লিপের সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেয় এবং পৃথকভাবে অনুসন্ধান পরিচালনা করে। ফলে দেশীয় ফরেনসিক রিপোর্টের পাশাপাশি আন্তর্জাতিক যাচাই প্রক্রিয়াও এই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে এবং বিষয়টি নির্ভরযোগ্যতা আরও জোরালো করেছে। এই প্রেক্ষাপটে ট্রাইব্যুনালে দেয়া ফরেনসিক বিশেষজ্ঞদের সাক্ষ্য এখন মামলার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে বিবেচিত হচ্ছে। পরবর্তী ধাপে সব প্রমাণের ভিত্তিতেই বিচারিক প্রক্রিয়া আরও এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে, যা পুরো ঘটনার পরবর্তী অগ্রগতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেহেদী হাসান, এটিএন নিউজ।